প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদুল হাসান রাশেদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা। মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ দুইটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আলোচনায় ফিরে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপক দেওয়া আছে। একটা ধাতব খণ্ড, এই খণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে 4000 মিলিমিটার, প্রস্থ দেওয়া আছে 3000 মিলিমিটার। তাপমাত্রা 30% বৃদ্ধি করলে চিত্রের পৃষ্ঠের বা পৃষ্ঠটির ক্ষেত্রফল 0.1 মিটার স্কোয়ার বৃদ্ধি ঘটে। গ মার্কের প্রশ্ন বলছে ধাতব খণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। গ মার্কের প্রশ্ন বলছে ওই ধাতুর ক্ষেত্রফল 6% বৃদ্ধি করতে চাইলে তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে? শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা গ মার্কের প্রশ্ন সলিউশনে যাই। তাহলে আমরা উদ্দীপক থেকে প্রথমে দেখব কি কি দেওয়া আছে। দেখো, ধাতব খণ্ডটির দৈর্ঘ্য দেওয়া আছে, যে লিখো দৈর্ঘ্য স্মল এল ইকুয়াল 4000 মিলিমিটার। এটাকে যদি মিটার নিতে হয় সরাসরি, মিলিমিটার থেকে মিটার নিতে হলে তোমার 1000 দ্বারা ভাগ করতে হয়, তাহলে হবে 4 মিটার। প্রস্থ দেওয়া আছে তোমার বি ইকুয়াল 3000 মিলিমিটার। সেমভাবে আমরা এটাকে মিটারে নিব, 1000 দ্বারা ভাগ করলে হবে 3 মিটার। তাহলে ধাতব খণ্ডটির আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে ক্ষেত্রফল পাই। তাহলে আদি ক্ষেত্রফল লিখি, যে ধাতব খণ্ডটির আদি ক্ষেত্রফল A1 ইকুয়াল তোমার এল গুণ বি এত বর্গমিটার। তোমার এল এর মান হচ্ছে 4, বি এর মান হচ্ছে 3, তোমার হবে 12 বর্গমিটার মিটার স্কোয়ার। তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে, অর্থাৎ তাপমাত্রার পার্থক্য তোমার লিখতে পারো যে তাপমাত্রার পার্থক্য ডেলটি দ্বারা প্রকাশ করা হয়। ডেলটি ইকুয়াল 30 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 30 কেলভিন। চিত্রের পৃষ্ঠটির ক্ষেত্রফল 0.1 মিটার স্কোয়ার বৃদ্ধি ঘটে, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি তোমার ক্ষেত্রফল বৃদ্ধিকে ডেল এ দ্বারা প্রকাশ করা হয় 0.1 মিটার স্কোয়ার। এখন আমার প্রশ্ন চেয়েছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমরা জানি আলফা দ্বারা প্রকাশ করা হয়। লিখি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল ওয়াট। কিন্তু আলফার সাথে দৈর্ঘ্য প্রসারণের সাথে সম্পর্ক হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রস্থের, মানে দৈর্ঘ্য বৃদ্ধি আর তাপমাত্রা বৃদ্ধি সম্পর্ক। বাট এখানে দেওয়া আছে তোমার ক্ষেত্রফলের সাথে সম্পর্ক হচ্ছে বিটার। তাহলে আমরা বিটা থেকে বিটা নির্ণয় করে, মানে ক্ষেত্র প্রসারণ সহগ নির্ণয় করে দেন আমরা আলফাতে আসবো। তাহলে দেখো, আমরা জানি বিটা ইকুয়াল ডেল এ বাই A1 ডেল টি। এখানে যদি মানটা আমি বসে দিই, তোমার ডেলের মান হচ্ছে 0.1, A1 এর মান হচ্ছে তোমার 12, আর তোমার ডেলটির মান হচ্ছে 30। যখন তুমি ক্যালকুলেশন করবে তখন এই মানটা পাবে, 2.78 ইন্টু
10⁻⁻⁴ পার কেলভিন। এখন আমরা জানি যে তোমার বিটা ইকুয়াল টু মানে 2 আলফা ইকুয়াল টু বিটা, অথবা তোমার একবার লিখতে পারো যে আলফা ইকুয়াল টু বিটা বাই 2। তাহলে আমি উপর লিখবো একটু। তাহলে আমরা জানি তুমি বিটা লিখতে পারো যে সরাসরি আলফা ইকুয়াল বিটা বাই 2। দেখো আমরা বিটার মানটা পেয়েছি 2.78 ইন্টু তোমার 10⁻⁻⁴ 2। তুমি যখন এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবে মানটা পাবে 1.39 ইন্টু 10⁻⁻⁴। দৈর্ঘ্য প্রসারণ সহগের একক হচ্ছে পার কেলভিন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটাই গ মার্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন তোমার এই গ মার্কের প্রশ্ন বলছে ওই ধাতুর ক্ষেত্রফল 6% বৃদ্ধি করতে চাইলে তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা লিখি কি কি দেওয়া আছে দেখো। তাহলে প্রথমে ধাতুর ক্ষেত্রফল 6% বৃদ্ধি করতে চাইলে আমরা লিখি ক্ষেত্রফল বৃদ্ধি তোমার ডেল এ ইকুয়াল A1 এর 6%। তাহলে A1 এর মান আমরা পেয়েছি 12 ইন্টু 6%। এটাকে ক্যালকুলেশন করলে 6/100 তুমি পাবে 0.72। যেহেতু ক্ষেত্রফল একক মিটার বর্গমিটার তাই মিটার স্কয়ার লিখলাম। এখন আমরা গ থেকে ক্ষেত্র প্রসারণ সহগ পেয়েছি। ক্ষেত্র প্রসারণ সহগ বিটা ইকুয়াল টু পেয়েছি যে তোমার বিটা মানটা পেয়েছিলাম 2.78 ইন্টু 10⁻⁻⁴ পার কেলভিন। এখন আমাদের বের করতে হবে তোমার তাপমাত্রা বৃদ্ধি অর্থাৎ ডেলটি বের করতে হবে। এর আগে আমাদের আদি ক্ষেত্রফল লিখে নিই আমরা যে আদি ক্ষেত্রফল A1 ইকুয়াল 12 মিটার স্কয়ার। তাহলে লিখি তাপমাত্রা বৃদ্ধি তোমার ডেলটি ইকুয়াল ওয়াট। তাহলে আমরা যে সূত্র জানি লিখে আমরা জানি তোমার বিটা ইকুয়াল ডেল এ বাই A1 ডেলটি। আমরা ডেলটির মান যেহেতু বের করতে চাই তাহলে আমরা ডেলটিকে বাম পাশে নিয়ে আসবো। সুতরাং ডেলটি ইকুয়াল ডেল এ বাই A1 বিটা। এখন ডেল এর মান দেওয়া আছে তোমার 0.72 আর A1 এর মান আছে 12 ইন্টু বিটার মান পেয়েছি আমরা 2.78 ইন্টু 10⁻⁻⁴। তাহলে যখন এটা ক্যালকুলেশন করবে তুমি যখন ক্যালকুলেটরের মধ্যে এটা ক্যালকুলেশন করবে মানটা পাবে 215.72 এত ডিগ্রি সেলসিয়াস। শিক্ষার্থী বন্ধুরা তাহলে ওই ধাতু ক্ষেত্রফল মানে যদি 6% বৃদ্ধি করতে চাই 6% বৃদ্ধি করতে চাইলে আমার 215.82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। আশা করি এই প্রশ্নের অ্যান্সারটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের মধ্যে দেখো আরেকটা ক্রিয়েটিভ প্রশ্ন আছে। দুইটি বৈদ্যুতিক খুঁটির দূরত্ব 50 মিটার। গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস।
50.033 মিটার দৈর্ঘ্যের তামার তার দ্বারা খুঁটি দুইটির সংযোগ দেওয়া হয়। শীতকালে বায়ুর তাপমাত্রা হয় 5 ডিগ্রি সেলসিয়াস। তোমার এখানে তামার তারের ভর দেওয়া আছে 30 কেজি এবং আপেক্ষিক তাপ দেওয়া আছে 400 জুল পার কেজি পার কেলভিন। শিক্ষার্থী বন্ধুরা, গ মার্কের প্রশ্ন বলছে শীতকালে তামার তার কতটুকু বর্জন করবে। গ মার্কের প্রশ্ন বলছে শীতকালে উক্ত তারটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা গ মার্কের প্রশ্নের সমাধানে যাই। তাহলে আমরা প্রথমে লিখে নিব কি কি দেওয়া আছে। দেখো, যদি গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রাকে তুমি T1 করো, যে লিখতে পারো গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা T1 ইকুয়াল 30 ডিগ্রি সেলসিয়াস। তোমার শীতকালে বায়ুর তাপমাত্রা T2 ইকুয়াল 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে আমি তাপমাত্রা পার্থক্য নির্ণয় করতে পারি। তাপমাত্রা হ্রাস পেয়েছে, লিখতে পারি তাপমাত্রা হ্রাস পায়। যদি আমি ডেলটি দ্বারা প্রকাশ করি, ডেলটি লিখতে পারি যে তোমার T2 মাইনাস T1, অর্থাৎ 5 মাইনাস 30 25 ডিগ্রি সেলসিয়াস। দিস ইজ 25 কেলভিন। তো মাইনাস 25 ডিগ্রি সেলসিয়াস বা 25 কেলভিন। এখন তোমার এখানে আদি দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 50.033। তাহলে আমার এখানে কতটুকু তাপশক্তি বর্জন করবে তা নির্ণয় করার জন্য তোমার আমরা লিখব তামার তারের ভর M ইকুয়াল 30 কেজি। তোমার আপেক্ষিক তাপ আমরা জানি S দ্বারা প্রকাশ করা হয়। S ইকুয়াল দেওয়া আছে 400 জুল পার কেজি পার কেলভিন। আমরা তাপশক্তি কি পরিমাণ বর্জন করবে, বর্জন করবে বা বর্জিত তাপ লিখতে পারি, বর্জন করবে Q ইকুয়াল ওয়াট। তাহলে আমরা জানি দেখো সূত্র যে Q ইকুয়াল MS ডেলটি। তাহলে তুমি যে M এর মান বসাও 30, S হচ্ছে তোমার 400 আর ডেলটি হচ্ছে তোমার -25 কেলভিন। এটাকে যখন তুমি ক্যালকুলেটরে যখন ক্যালকুলেশন করবে তখন মানটা পাবে 3 × 10⁵ মাইনাস এত জুল। অর্থাৎ শীতকালে তামার তার তোমার 3 × 10⁵ জুল বর্জন করবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন আমরা গ মার্কের প্রশ্ন সলভ করব যে শীতকালে উক্ত তারটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো, তাহলে আমরা লিখব কি কি দেওয়া আছে। দেখো এই যে এখানে দেওয়া আছে 50.033 দৈর্ঘ্যের, অর্থাৎ
তারের আদি দৈর্ঘ্য L1 ইকুয়াল 50.033 মিটার। তোমার আমরা গ মান থেকে পেয়েছিলাম তাপমাত্রার পার্থক্য, গ হতে তাপমাত্রার পার্থক্য তোমার ডেলটি অথবা T2 মাইনাস T1 এগুলো পেয়েছিলাম -25 ডিগ্রি সেলসিয়াস -25 কেলভিন। তারপরে আমরা জানি তামার তোমার দৈর্ঘ্য প্রসারণ সহগ, তারের দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল 16.77 ইন্টু 10⁻⁻6 পার কেলভিন। এখন আমরা আদি দৈর্ঘ্য যেহেতু তারের চূড়ান্ত দৈর্ঘ্য, তারের তোমার চূড়ান্ত দৈর্ঘ্য L2 ইকুয়াল ওয়াট। তাহলে আমরা জানি, লিখব এখন আমরা জানি তোমার আলফা ইকুয়াল L2 মাইনাস L1 বাই L1 ডেলটি। তাহলে আমি মান বের করতে যাচ্ছি L2 এর, তাহলে আমি L2টাকে বাম পাশে নিয়ে আসবো, ডেলটি, বা L2 ইকুয়াল L1 প্লাস আলফা L1 ডেলটি। তাহলে L1 এর মান হচ্ছে তোমার 50.033 প্লাস আলফার মান হচ্ছে তোমার 16.7 ইন্টু 10⁻⁻6 ইন্টু ডেলটি মান হচ্ছে -25। যখন এটা ক্যালকুলেটরে তুমি ক্যালকুলেশন করবে, মানটা পাবে 50.0121 মিটার। অর্থাৎ যে তোমার আমি L2 পেলাম 50.0121 মিটার, আর তোমার আমার আদি দৈর্ঘ্য দেওয়া ছিল 50.033 মিটার। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা দেখো, দুইটি বৈদ্যুতিক খুঁটির দূরত্ব দেওয়া ছিল 50 মিটার, আর আমার এখন আসছে যে 50.0121 মিটার। তাহলে যা বৈদ্যুতিক খুঁটির মধ্যবর্তী দূরত্ব অপেক্ষা বেশি, তাই শীতকালে উক্ত তারটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা নাই। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি এই সৃজনশীল প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আজকে যে দুইটি সৃজনশীল প্রশ্ন এখানে আলোচনা করেছি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের প্রশ্নের সমাধানে কোনো সমস্যা থাকলে অবশ্যই বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করবে। সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে। তাহলে আজকে এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।